নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে সৌমিক মুখার্জির বাড়ির মায়ের অলৌকিক ঘটনা তোমাদেরকে শোনাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা যারা তোমাদের বাড়ির মায়ের অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, অবশ্যই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মায়ের অলৌকিক ঘটনা কিংবা মায়ের আবির্ভাবের ঘটনা তোমরা লিখে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। আর বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করছি। সৌমিক লিখেছে, আমি সৌমিক বলছি। হুগলি জেলার বাঁশবেড়িয়াতে আমার বাড়ি। আমার বাড়িতে অনেক বছর ধরেই মা পূজিতা হন। প্রথমবার তারাপীঠে যখন যাই তখন মাকে দেখে আমার মনে ইচ্ছা হয় মাকে বাড়িতে নিত্য পুজো করব। প্রথমে মা মাটির মূর্তিতে পুজো হতেন, পরে মায়ের স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয় বাড়িতে। এবং মা সত্যিই যে আমার বাড়িতে বিরাজিতা তার অনেক প্রমাণ দিয়েছেন। আমি বাড়িতে মাকে নিত্য সেবা করি। মাকে সকালে স্নান ও তারপর নিত্য নতুনভাবে ফুল ও শৃঙ্গার সামগ্রী দিয়ে শৃঙ্গার করা হয়। প্রতি বৃহস্পতিবারে এবং শনিবারে মায়ের মহাস্নান হয় এবং প্রতি বৃহস্পতিবারে তারা মা রূপে এবং প্রতি শনিবারে মা কালী রূপে পূজিতা হন। প্রতি অমাবস্যাতেই মায়ের বিশেষ পুজো করা হয় এবং মাকে ফল ও মিষ্টি ভোগ নিবেদন করা হয় এবং মাকে সারা বছর নিরামিষ ভোগই দেওয়া হয়। প্রতি অমাবস্যাতে মায়ের ভোগের প্রধান খাবার হলো খই ও বাতাসা, তাও এটা মায়ের ইচ্ছাতেই। এই নিয়েই মায়ের একটি অলৌকিক ঘটনাও আছে। মা অনেক লীলাই করেছেন বাড়িতে, জানি না কেউ বিশ্বাস করবে কি না। তবে আমার একবার হঠাৎই মনে হয় আমার বাড়িতে মা কি খেতে ভালোবাসেন জানি না, হঠাৎই এমন মনে হয় আমি মাকে সেদিনই বলি, মা তুমি আমাদের বাড়িতে কি খাবে, কি তোমার ভালো লাগে তুমি কোনো না কোনোভাবে আমাকে জানান দিও মা। আর সত্যিই আশ্চর্যজনকভাবে আমি মায়ের অনেক স্বপ্ন দেখলেও সেদিন রাতে আমি স্বপ্ন দেখি যে আমি মাকে খই ও বাতাসা খাওয়াচ্ছি। এর আগেও মা অনেক স্বপ্ন দেয়, তবে এই স্বপ্নটা যেন একদম অন্যরকমই ছিল। এছাড়াও আরও একবার পৌষ সংক্রান্তির ঠিক আগে আমার ইচ্ছা হয় মাকে পিঠে খাওয়াতে, বাড়িতে রান্না করে। বিভিন্ন কারণেই আমার বাড়িতে আর পিঠে রান্না করা হচ্ছিল না, কিন্তু তাও আমি তারপর থেকে ও সংক্রান্তির আগে পর্যন্ত অনেক মিষ্টির দোকানে এছাড়া অনেক দোকানে দেখি পিঠে পাওয়া যায় কিনা, কিন্তু কোনো রকম কোনো পিঠে পাওয়া যাচ্ছিল না। এছাড়াও আমাদের এক স্থানীয় মন্দিরের সামনে পিঠের দোকান বসতো পৌষ সংক্রান্তির জন্য বিশেষত, কিন্তু আমি একদিন আগে তার খোঁজ পেলেও পরের দিন গিয়ে দেখি সেই পিঠের দোকানটি উঠে গেছে, অর্থাৎ আর বসবে না। এদিকে পৌষ সংক্রান্তি এসে গেল, আমি পিঠে রান্না করে না দিতে পারার কারণে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছিল। কিন্তু সত্যিই বলছি, আশ্চর্যজনকভাবে আমার মামার বাড়িতে গোপাল থাকায় আমার দিদা সেই বছরই পিঠে রান্না করে বাড়িতে গোপালকে দেয় এবং আমাকে বলে যে তুইও তোর ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য পিঠে নিয়ে যাস, আর অবশ্যই তারা মাকে দিস। আমি সত্যি খুব অবাক হয়ে যাই যে মায়ের সত্যি ইচ্ছা ছিল পিঠে খাওয়া, এবং মা সত্যিই কিন্তু আমার ঘরেই পিঠে খেলেন। আর আমি এটাও বুঝতে পারলাম যে বাড়ির তৈরি পিঠে খাবে বলেই আমি কোথাও আর পিঠে খুঁজে পাচ্ছিলাম না। এছাড়াও একদিন অমাবস্যায় আমি মাকে পুষ্প শৃঙ্গার করি। সেদিন অমাবস্যার পুজো হয়ে যাওয়ার পরে আমি মায়ের কাছ থেকে একটি আশীর্বাদী ফুল চেয়েছিলাম, আমাকে একটা ফুল দিও তুমি মা, এবং তুমি বুঝিও যে সত্যি তুমি এখানে রয়েছো এই বলে, এবং তুমি আমার যে পুজোয় সন্তুষ্ট হয়েছ তা জানিও। প্রথমবার এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল, আর এটাই প্রথম ঘটনা যখন আমি মায়ের কানে ফুলটা সাজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবেই চেপে বসিয়েছিলাম যাতে না পড়ে যায় কোনোভাবে ফুলটা, কিন্তু ফুলটা সত্যিই মার কান থেকে পড়ে যায়। আমি আবেগপ্রবণ হয়ে পড়ি এবং সত্যিই সেখানে আমার দু চোখ দিয়ে জল এসে যায়। মায়ের সামনে আমি সারাক্ষণ বসেছিলাম সেদিন। এরকম আরও অনেক আশ্চর্য ঘটনার সম্মুখীন আমি হয়েছি তথা মা ঘটিয়েছেন, কিন্তু এই যে ঘটনাগুলো বললাম সেগুলো অন্যতম এবং সত্যি অদ্ভুত রকমের। এছাড়া মা স্বপ্নাদেশে আমাকে মায়ের বিগ্রহ কেমন হবে সেটাও মাই বলে দিয়েছিলেন।
শেষে অনেক অনেক ধন্যবাদ। জয় মা তারা। এই ছিল ঘটনা। সৌমিক ভাইয়ের সাথে ঘটা ঘটনা শুনে আমারও অনেক ঘটনা মনে পড়ে গেল। এইসব ছোট ছোট ঘটনা মনে হতে পারে যে অনেক সামান্য, কিন্তু যাদের সাথে ঘটে তারাই এর মান করতে পারে। সব সময় তাকে ডাকার জন্য যে অতিরঞ্জিত আয়োজন, আচার, মন্ত্রতন্ত্রর প্রয়োজন এমনটা কিন্তু একেবারেই না। সব থেকে বিশেষ কিছু বা অসামান্যতা কিন্তু সামান্যতাতেই। খুব ভালো থেকো ভাই, মাকে ভালো রেখো। আজকের ভিডিওটা এখানে। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।